বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের দোয়ায় ভালো আছি। আশাবাদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জালাল উদ্দিন, সিনিয়র শিক্ষক, আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের অষ্টম শ্রেণী গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুরা, আমি কিছু কথা বলে যেতে চাই। এই করোনা মহামারীতে সুরক্ষার জন্য তোমরা বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। বাইরের থেকে ঘরে আসলে যে কোনো সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে নিবা, তাহলে তোমরা সুরক্ষিত থাকবা। বন্ধুরা, এখানে একটা সৃজনশীল আছে। কোনো আসল 6 বছরে মুনাফা আসলে 16,280 টাকা, 8 বছরে মুনাফা আসলে 18,080 টাকা। এই উদ্দীপকের প্রেক্ষাপটে এখানে ক নম্বরে আছে 5 বছরের মুনাফা নির্ণয় করো, কোন আসল ও মুনাফার হার নির্ণয় করো। উক্ত হার মুনাফায় 9,000 টাকায় 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সৃজনশীল সমাধান করার আগে আমাদের একটা সূত্র জানতে হবে, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। সরল মুনাফা আই দিয়ে প্রকাশ করা হয়, আই ইকুয়াল পি এন আর। আর চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। সি হয়েছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূলধন। সবৃদ্ধি মূলধনের সূত্র টি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে পি দ্বারা কি বোঝায়? আসল বা মূলধন। এন দিয়ে বোঝায় সময় এবং সেটা বছরে। আর হয়েছে মুনাফার হার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মুনাফার হার বের করার ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। এবং এই মুনাফার হার বলতে বুঝি 100 টাকায় 1 বছরের মুনাফা। মুনাফার হার বলতে বোঝায় কি? 100 টাকায় 1 বছরের মুনাফা। এই জন্য আমরা পাটিগণিতের নিয়ম অনুসারে 100 টাকায় 1 বছরের মুনাফা বের করলেও হবে, অথবা এই সূত্র ব্যবহার করে আর এর মান বের করলেও হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধানে চলে যাব। এখানে আসল আর 8 বছরের মুনাফা, আসল 8 বছরের মুনাফা বছরের মুনাফা 18,080 টাকা। তারপরে আসল 6 বছরের মুনাফা, 6 বছরের
মুনাফা এত টাকা। এখানে বিয়োগ করতে পারি, বিয়োগ করে আসল আসল বাদ যায়, 8 থেকে 6 বাদ দিলে 2 বছরের মুনাফা। এখানে বিয়োগ করো 0 আর 1, 1800 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা আছে কি 8 বছরে মুনাফা আসল 18,080 টাকা। তো 8 বছরের মুনাফা আর এর সাথে আসল মিলে 18,080 টাকা। আর 6 বছরের মুনাফা আসল 16,280 টাকা। তো 6 বছরের মুনাফা এর সাথে আসল মিলে হয় 16,280 টাকা। তো এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসল বাদ যায়। 8 বছর থেকে 6 বছর বাদ গেলে 2 বছরের মুনাফা থাকে, 2 বছরের মুনাফা হয় বিয়োগ করলে 1800 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের এখানে বের করতে বলা হয়েছে 5 বছরের মুনাফা। তো এখানে ঐকিক নিয়মে আমরা 5 বছরের মুনাফা বের করতে পারি। 1 বছরের মুনাফা এত টাকা, 2 এই পাশে ভাগ হয়ে চলে আসবে। তারপরে 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা কাটলে 900, 5 9 4500 এত টাকা। তো আমাদের 5 বছরের মুনাফা হয়ে গেল 4,500 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা খেয়াল করবা 8 বছরের মুনাফা আর মুনাফা আসল এত দেওয়া আছে, 6 বছরের মুনাফা আর আসল এত দেওয়া আছে, অর্থাৎ 16,280 টাকা। এখানে বিয়োগ করলে 2 বছরের মুনাফা থাকে, 2 বছরের মুনাফা এত, এখান থেকে ঐকিক নামে 1 বছর, তারপরে 5 বছরের মুনাফা আমরা বের করলাম। আমাদের এক সমাধান হয়ে গেল। এখন আমরা পরের সমাধানে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা আছে কি আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো আমরা এখানে কি করব, মুনাফা আসলে 6 বছরের মুনাফা আসল দেওয়া আছে। তো এখান থেকে আমরা যদি একটা মুনাফা বের করতে পারি তাহলে মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিলে আসল পাওয়া যাবে। তো আমরা খ নম্বরে ক হতে পারি 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা, সরি ওখানে 1 বছরের মুনাফাটা আমরা লিখি 1800 আর 2 এত বা 900 টাকা। এটা হচ্ছে আমাদের 2 বছরের 1 বছরের মুনাফা। তো আমাদের হয় 6 বছর বের করতে হবে অথবা 8 বছর বের করতে হবে। আমরা 6 বছর বের করি। 6 বছরের মুনাফা 900 বিয়োগ গুণ 6, 6 9 54, 5,400 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মুনাফা পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে আসল বের করতে পারি। তো আমরা জানি আসল সমান মুনাফা আসল বিয়োগ মুনাফা।
এই সূত্র আমরা আগেই শিখেছি। মুনাফা আসল 16,280 টাকা আর মুনাফা 5,400 টাকা। এখানে বিয়োগ করলে হয় 10,180 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আসল বের হয়ে গেল। আর এখন মুনাফার হার। এই মুনাফার হার আমরা I = PNR এই সূত্র দিয়ে বের করতে পারি, অথবা 100 টাকা এক বছরের মুনাফা সেটাও আমরা বের করতে পারি। তো 100 টাকা এক বছরের মুনাফা বের করার আগে আমাদের আসল টাকা লাগবে, সময় লাগবে এবং মুনাফা লাগবে। এখানে আসল টাকা 10,880 টাকা, এই সময়টা কি 6 বছর, 6 বছরের মুনাফা হয়েছে 5,400 টাকা। তো এখান থেকে আমরা লিখতে পারি 10,880 টাকায় 6 বছরের মুনাফা, 5,400 টাকা এক টাকা এক বছরের কত, 100 টাকায় এক বছরের কত। তাহলে আমাদের মুনাফার হার বের হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে আসল হয়েছে 10,000, এত টাকার 6 বছরের মুনাফা। এটা আসল, এই আসল টাকায় সময় হচ্ছে 6 বছরের মুনাফা 5,400 টাকা। 1 টাকার এক বছরের মুনাফা অবশ্যই কম হবে, যার জন্য 10,880 টাকা 10,880 টাকা এই পাশে ভাগ হবে এবং সাথে সাথে 6 বছর এটাও ভাগ হবে। আগে 6 বছরে যে মুনাফা হয়েছে, এক বছরে তার থেকে মুনাফা কি কম হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন মুনাফার আমাদের টার্গেট হয়েছে মুনাফার হার বের করতে হবে। তার মানে কি 100 টাকায় এক বছরের মুনাফা বের করতে হবে। আমাদের 100 টাকায় এক বছরের মুনাফা বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্যালকুলেশন করে যা আসে সেটাই মুনাফার হার। এখানে তোমরা এটা ক্যালকুলেশন করে নিবা ক্যালকুলেটরের সাহায্যে। এটা করলে আসে 8.27 টাকা। এখানে টাকা, উত্তরে হবে কি মুনাফার হার। তার মানে উত্তর লিখবা আসল এত টাকা, মুনাফার হার 8.27%। এটা শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে সমাধান হয়ে গেল। মুনাফার হার এখানে 100 লেখা হয়েছে, এই জন্য এখানে টাকা লেখা হয়েছে। এখানে যে সময় 100 উঠিয়ে দিব, আমরা শুধু মুনাফার হার লিখবো, ওই সময় 8.27 এর সাথে আমাদের শতকরা চিহ্ন দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আসল মুনাফার হার নির্ণয় হয়ে গেল। এরপরে আমরা গতে চলে যাব। গত বলছে কি উক্ত হার মুনাফায় 9,000 টাকায় 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উক্ত হার মুনাফায়, অর্থাৎ খ নম্বরে আমরা যে মুনাফার হার পেয়েছি সে একই মুনাফার হার এখানেও কাজে লাগবে। খ হতে পাই কি পাই মুনাফার হার। মুনাফার
হার আর 8.27%। 8.27% উঠাই দিলে নিচে 100 চলে আসবে। 100 দিয়ে ভাগ করলে 0. আমরা নিচে লিখি 0.0827। মুনাফার হার এত। শতকরা চিহ্ন উঠে গেলে নিচে 100 আসবে, 100 দিয়ে ভাগ করলে এত চলে আসে। এখানে মুনাফার হার এত। তারপরে এখানে আসল দেওয়া আছে, আসল পি, আসল 9,000 টাকা, 9,000 টাকা। সময় 3 বছর। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সরল মুনাফা বের করতে পারি। আমরা সূত্র শিখেছি I = PNR। এই সূত্র ব্যবহার করে আমরা সরল মুনাফা বের করব। আমরা জানি I = PNR। P এর মান 9,000 টাকা, N এর মান 3 বছর, R এর মান 0.0827। এটা তোমরা ক্যালকুলেটরে গুণ করবা। গুণ করলে তোমাদের রেজাল্ট আসবে এত টাকা। শিক্ষার্থী বন্ধুরা, মান বসানোর পর এখান থেকে তোমরা টাকা লিখতে পারো, অথবা সবার শেষে গিয়ে তোমরা একসাথে যদি টাকা লিখে দাও তাও হয়ে যাবে। তো আমরা জানি I = PNR। P এর মান আমরা পেলাম কত? 9,000 টাকা, N এর মান 3 বছর, R এর মান মুনাফার হার, এই যে মুনাফার হার 0.0827, 0.0827 গুণ করলে আমাদের এই টাকা হয়। এটা সরল মুনাফা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তো চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র আমরা প্রথমেই শিখে নিয়েছি। আমরা আবার লিখে সূত্রটা লিখতে পারি। তবে এখানে এই মুনাফাটা হয়েছে 3 বছরের সরল মুনাফা। এটা আমাদের 3 বছরের সরল মুনাফা। আমরা একটু লিখে নিলে ভালো হয়। 3 বছরের সরল মুনাফা, 3 বছরের সরল মুনাফা কত হয়েছে? 2,233 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান C - P। C এর সূত্র হচ্ছে P * 1 + R হোল পাওয়ার n। আর আগে তো P রয়েছে। এখন এখান থেকে আমরা P কমন নিতে পারি। এখান থেকে আমরা P কমন নিতে পারি। এখান থেকে আমরা P কিভাবে কমন নিই? P কমন নিলে থাকে কি 1.1 R আর n। এখানে থাকে P কমন নিয়ে গেলে এখানে থাকে 1। এখন আমরা P এর মান বসিয়ে দেই। P এর মান 9,000 টাকা, R এর মান
0.0827 এর উপর পাওয়ার 3 বিয়োগ 1। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা হিসাব করে মান বের করি। এখানে 9000 আর এটা যোগ করলে 1.0827 পাওয়ার 3 বিয়োগ 1। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 9000 এখন 1.0827 এটারে পাওয়ার দিলে এটারে আমরা কি করতে পারি 0827 এটারে আমরা পাওয়ার যেহেতু 3 আমরা এটাকে 3 বার লিখতে পারি 1.0827 1.0827 বিয়োগ 1। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, এখানে এটা গুণ করলে একটা মান আসবে, সেই মানটা আসবে 1.0827 বিয়োগ 1.269183। তারপরে এখানে বিয়োগ করলে আসে 0.269183। গুণ করি আমরা, গুণ করলে আমাদের চলে আসে 62 এত টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা ক্যালকুলেটরে করে নিবা গুণটা। আমাদের এখানে আরেকবার দেখো, পি এর মান হয়েছে 9000 টাকা, এক সূত্রের যোগ আর এর মান 0.0827 উপরে এর এর মান কি 3 বিয়োগ 1। এখানে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে আমাদের। 1 যোগ করলে হয় 1.0827 এর উপর পাওয়ার 3, পাওয়ার 3 মানে এটাকে 3 বার গুণ করে লিখতে হবে। 3 বার গুণ করলে এটা হয়, এটা থেকে 1 বিয়োগ করে দিলে আমাদের থাকে 0.269183। এটা যদি আমরা 9000 এর সাথে গুণ করি তাহলে এই টাকা আসে। এটা আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের হয়ে গেল। এই চক্রবৃদ্ধি মুনাফা, আর আগে আমাদের এটা 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা, সুতরাং 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা আমাদের দাঁড়াইল 2422.7 টাকা। এখন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করব। আমাদের পার্থক্য বের করতে হচ্ছে। পার্থক্য বের করব কিভাবে? বিয়োগ করে। তো আমরা সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বড় বিয়োগ সরল মুনাফা আমাদের আগে বের হয়েছিল আমাদের বিয়োগ করলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার পার্থক্য আমরা বিয়োগ